সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আরেক দলের জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজা। চিল্লিয়ে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ডাকটা উঠাইয়া দিবে, বলবে এবার জাহান্নামের দিকে তাকাও, এটাই তোমাদের ঠিকানা। সবাই হাউমাউ করে কান্দে, দিশাহারা হয়ে যাবে, কিভাবে জাহান্নামের আযাব ভোগ করব। তখন জাহান্নামের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত অপরাধ করলাম, কোনদিন তুমি রিজিক বন্ধ করো নাই, এত গুনার পরে সূর্যের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না। ও আল্লাহ, তুমি কোনদিন আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না। আজকে কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবারে আল্লাহ? আমাদেরকে জাহান্নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? তখন আমার আল্লাহ বলবে, এই দেখো কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাবে। এই যে দেখো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দেগীর আমল আমি আল্লাহ সাজায়া রাখছি। এই আমলগুলি তোমরা করেছ, তোমাদের এই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামী। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমানদারেরা এই গুনাহগুলি তোমরা করছো কিনা বলো। তখন ইমানদাররা স্বীকার করবে, আল্লাহ তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ, সবগুলি গুনাহ আমরা করেছি। তবে আল্লাহ যা করেছি আমরা সত্য স্বীকারও করে নিয়েছি, মিথ্যা বলি না রে আল্লাহ। তবে আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণও তো হবে না রে আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহের দিকে তুমি চাও না, তোমার রহমতের দিকে চাও, তোমার ক্ষমার দিকে চাও। আল্লাহ এই জাহান্নামে আমাদেরকে পালাইয়া দিও না। তখন আল্লাহ বলবেন, যাও যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যে গুনাহগার ইমানদার বান্দাগুলি সত্য কথা বলল, নিজের গুনার স্বীকৃতি দিল, আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করল, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান্নামে ফেলবো না। এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুন কারীম, ঈমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা। ঈমানদারেরা কোনদিন ডাকাতি করে খাবে না, চুরি করবে না, চিটারি করবে না, আইল কাটবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে টাকা কামাই করবে না, সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে। কিন্তু হারাম পথে কামাই করে ঈমানদারেরা গোশ ভাত খাবে না। কাজে ঈমানদার হালাল রিজিক ভক্ষণ করবে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট, যারা হারাম পথে সারাদিন দৌড়ায়, যারা ঘুষির পিছনে, সুদের পিছনে, জুলুমের পিছনে, পরের হকের পিছনে দৌড়ায়, তারা তো উপরে দিয়া মুসলমান, আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই। তারা ঈমানদার দাবি করে, তাদের মধ্যে ঈমানদারি নাই। তারা 1 নম্বরে মুনাফিক, তারা ফাসিক, তারা জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আমার আল্লাহ এই গুণের ঈমানদারকে
আরো 7টা গুণ তাদের আছে আল্লাহ জানিয়ে দিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জয়নারা কসনাকে কিরে 7টা বলবো তো আমি, হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না, তবে বলবো কিনা বলেন। আচ্ছা, قد أفلح المؤمنون, মারহাবা কর। আমার আল্লাহ বলেন ফাসিকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফিকরা কামিয়াব হবে না, সিটাররা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন قد أفلح المؤمنون, অবশ্যই যারা মুমিন ঈমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, ঈমানদারেরা বিজয় লাভ করেছে, ঈমানদারেরা মুক্তি পেয়ে গেছে, ঈমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই আমার হুকুম দিয়ে কইছেন সুবহানাল্লাহ। আর বেশি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন বলতে হবে কেন? কি কারণে ভাই শুনেন গভীর মনোযোগের সাথে। এই ঈমানদারের 1 নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ঈমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ঈমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে। আর ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সিজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না, তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমান বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, বড় বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার হাতেম আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরা কত বড় মাকবুল আল্লাহর ওলি ছিলেন রে বাবা। এই আড়াই বাড়ি বলেন, সোনাকান্দা বলেন, সরসিনা বলেন, পুরপুরা বলেন, ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে এই সিলসিলা আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। তিনি বড় আলেম না, তিনি বড় মুফতি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ঈমানদার ছিলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, সিজদার মধ্যে যায় তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন
আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন। হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল। কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে, হুজুর আপনি কি মদিনায় যাবেন না? হ্যাঁ, মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একটু হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের ভান ধরে রইলেন। হঠাৎ করে দেখেন রহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন। নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই। মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী, তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও। মানুষের হাতে কলমে এলমে মারেফাত এবং এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রওজা পাক থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন, মদিনায় তোমার আশা লাগবে না, তোমার মদিনায় আশা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিনারে আমার, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার, একটু জোরে কইতেন না। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ঈমানদার কারা আর মুনাফিক মার্কা নামাজি কারা। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায়, তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফিক, তারা নামাজি নামক মুনাফিক। আর যারা ঈমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফিকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জিনারে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল
জোরে বলেন কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল। 1 নম্বরে সাল্লু খামসাকুম, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, 2 নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নম্বরে ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এ বাবাজি আমার, আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ফজরের 2 রাকাত নামাজের বেলায় কি করলেন, কি বললেন শুনেন। আজ আমরা অনেকেই যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা ঠিক মতো পড়ি না। আবার যদি এশার নামাজ পড়ি, তালাশ করলে 14 আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না। সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন, সারা জীবনের আমল এক জায়গায় করল, 2 রাকাত ফজরের নামাজের সমান করা যাবে না। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের নামাজ আযানের সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার ওই উম্মত গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুষাইয়া দিব। এটা মারহাবা কর। দুই ওয়াক্ত নামাজ ঠিক করেন। কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন। 3 ওয়াক্তের কথা বললাম না, 2 ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। বাকি 3 ওয়াক্ত সহজ, 2 ওয়াক্ত ঠিক করেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনারা আর কি চান? একজন উঠে হিটের দিকে চান। আমি সরি ভরি কইতে পারি না, তালিবালি কইতে পারি না, তারে তারে পারি না, গজল মজল পারি না। আবার পারি না যে তা না, এটি ওয়াজের মধ্যে, এটা আমি অভ্যস্ত না। কথা বুঝছেন? এ ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুলে যায়, তখন আসরের নামাজ কায়েম করো। ইলা ওয়াসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়াইয়া যাও, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের কেরাত শুনো।
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হয়ে যাবে। এই আসরের নামাজ আর ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আসরের নামাজ আর ফজরের নামাজ। এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না, আসর আর ফজর যাদের ঠিক, বাকি জোহর মাগরিব এশা সহজ। যার আসরের নামাজ আদায় করা কঠিন, ফজরের নামাজ আদায় করা কঠিন, বাকি 3 ওয়াক্ত তার জন্য কঠিন। কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ, তার কাছে বাকি 3 ওয়াক্ত আরো পানির মতো। এই জন্য বলছে এই 2 ওয়াক্ত নামাজ ঠিক করো, তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে, তোমরা খাঁটি মুত্তাকিন হয়ে যাবে। আর এক হাদিসে আমার রাসূল বলেছেন, সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো, আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারেন না, অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে ঘুমায়, শুয়ে রইছে। মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করছিলেন। হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন, আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে ধরে বসালেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন, সুন্দরভাবে জামাত চলছে, নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে বলেন, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও, আবার আমাকে শোয়াইয়া দাও। যখন শোয়াইয়া দিল, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি কেন করেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি যেই নামাজের জন্য জীবন ভর এত কষ্ট করলাম, ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না। তবে আমার কান্নার কারণ হলো যে আমি রাসূল ভাবলাম যখন আমি থাকবো না, তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ কায়েম হইছে, সাহাবীরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে, কাজে আমার মনের ভিতরে একটা প্রবোধ চলে আসছে। আমি ধারণা করলাম আমি রাসূল না থাকলেও জামাত কোনোদিন বন্ধ হবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনের 1 নম্বরের কোয়ালিটি। 2 নম্বরে والذين هم عن اللغو معرضون। ওইসান হেমিসা হা এটাকে বলে পরশ্রীকাতরতা। বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন ইমানদারের 2 নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না, ইমানদারেরা বেসরা কথা বলে না, ফাহিশা কথা বলে না, গীবত করে না, শিকায়ত করে না, গালমন্দ করে না। ইমানদারেরা জবানে মিথ্যা বলে না, ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহর বিরুদ্ধে বলে না, আলেমের বিরুদ্ধে বলে না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে না। ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে, আর জবান হেফাজত এটা হলো সবচেয়ে বড় তাকওয়া।
এটা সবচেয়ে বড় তাকওয়া। যারা জাহান্নামে যাবে জবানের কারণে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও জবানের কারণে যাবে। বাবাজি জানে আমার 3 নম্বর, 3 ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদারেরা কিফন হবে না। বর্তমানে গরিব কম, ধনী বেশি। আজ যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী। শহর বন্দর, গ্রামের গরিবেরা জায়গা কিনে বাড়ি করে অট্টালিকায় বাস করে। কেউ কোনোদিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে। যারা যাকাত খাইতে তারা আজকে যাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু যাকাত দেয় না, যদিও দেয় হিসাব করে দেয় না। আর যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে। যাকাত যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা কোনদিন কৃপণতা করে না। তারা 1 টাকা পর্যন্ত হিসাব করে, বছরে একবার যাকাত আদায় করে। গরিবের কষ্ট দিয়ে আদায় করে না, গরিবের বাড়ি যায় যায় আদায় করে, বিধবার কাছে যে আদায় করে, এতিমখানায় যে আদায় করে, এতিমের বাড়িতে যে আদায় করে। এতিমের তার বাড়িতে আনে না, বিধবারে কষ্ট দিয়ে তার বাড়িতে আনে না। কেননা যাকাত এটা গরিবের ফরজ না, এটা আমার আপনার ফরজ। আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি। গরিবের কাছে যে যাকাত দিবেন, গরিব আপনার বাড়িতে আসবে কেন? তাই যারা সবচেয়ে বড় মুত্তাকিন, যারা ঈমানদার, তাদের কোয়ালিটি, তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয়। গরিবের কষ্ট দেয় না, গরিবের মনে প্রফুল্লতা যোগাইয়া দেয়। কোন দড়ি যদি গরিবের দ্বার প্রান্তে টাকা নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, ওই গরিবের মন বড় হয়ে যায়। গরিব দড়ির জন্য দোয়া করে, ওই দড়ি আমার আল্লাহর দরবারে ভালো হয়ে যায়।